বন্ধুরা, আমি দুপুরে খাবার খেতে বসে পড়েছি। এই যে আমার সোয়াবিন ভাত রেডি এখানে। তো আমি ডান হাত দিয়ে যেহেতু খাচ্ছি, তাই ডান হাত দিয়ে ভিডিওটা করতে পারছি না, বাঁ হাত দিয়ে ধরতে খুব অসুবিধা হচ্ছে। খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। টাটা। আমার সন্ধ্যা হয়ে গেছে, এই যে আমার ভগবান। তো এখনও এদেরকে ঠিক করে আমি রাখতে পারিনি, একটু টাইম লাগবে, বুঝতেই তো পারছো। এই যে আমি সন্ধ্যা দিয়ে দিচ্ছি, যেখানটায় ধূপকাঠি জ্বলছে আমার টেবিলের মধ্যে। এই যে আমার ঠাকুর, অনেক গ্যাঞ্জামের মধ্যে ওদেরকে রেখেছি, এখনও ঠিক করে রাখতে পারিনি। আশা আছে তাড়াতাড়ি করে ঠিক করবো। সন্ধ্যা দেওয়ার পরে আমি বসে পড়েছি এখানে কেক খেতে। এখন কেক খাবো, আর একটা মিষ্টি আছে, মিষ্টিটা খাবো। তো তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। মনে আছে সেই কেকের এই যে কাগজটা, সেই আমরা ছোটোবেলায় এই কাগজটা কে বলো তো, কাগজটাকে চিবিয়ে খেতাম। আমি তো আগে খেতাম খুব, এখন আর খাই না। আর ওখানে দেখতেই পাচ্ছি আমার এক গাদা জামা কাপড় কেচেছিলাম, সব এখন শুকিয়ে গিয়েছে, ভাঁজ করতে হবে। বন্ধুরা দেখো, আমি বসে পড়েছি এক গাদা জামা কাপড় নিয়ে। এগুলো এখন সব ভাঁজ করি, কি আর করবো। মেয়ে মানুষের তো ওই কাজ, সারাদিন ধরে কাজ করেই যাও করেই যাও করেই যাও, তাও মনে হবে সবার যে কিছুই করি না, কিছুই করি না। তোমাদের সাথেও কি এরকম হয়? কমেন্টে বলো। দেখো আমার জামা কাপড় ভাঁজ করা রেডি। তো এই পাহাড়টা দেখছো, এটা আমার বরের, আর এই ছোটো নিচু পাহাড়টা দেখছো, এটা আমার। কি বলো তো, সবসময় ছেলেদেরই জামা কাপড় বেশি হয়, কেন কি জানি। অন্যান্য বাড়িতে দেখি বউদের জামা কাপড় বেশি হয়, আমার বাড়িতে আমার বরের জামা কাপড়ই বেশি হয়। কি করে কি জানি, জামা পরে খালি জামা নোংরা হতেই থাকে হতেই থাকে হতেই থাকে। ও দেখো, দেখতে পাচ্ছ বাইরেও যে সাইকেলটা দাঁড়িয়ে রয়েছে। বাড়িতে কেউ নেই, এই ঘরটায় দেখো দরজা দেওয়া, ওই রান্নাঘরটায় দেখো তালা দেওয়া। আমার শাশুড়িও বাড়ি নেই, শ্বশুরও বাড়ি নেই, আমার বড়ও বাড়ি নেই, আমি একা, আমি বড় একা। এখন রাত বাজে 7:30। তো আমাদের বাড়ি দেখো কাকি চলে এসেছে। কাকি বলছে ফোনের গরিলা গ্লাস লাগাতে হবে। তো কাকি আর আমি এখন যাবো, আমি এইভাবেই যাবো, দেখতেই পাচ্ছ আমার চাঁদ বদন। তো আমি যেখানে যাই এইভাবেই যাই, বাড়িতেও আমি এইভাবেই থাকি। আমার বাবা তো ফ্যাশন নেই, তোমরা তাই কিছু মনে করো না। আমি এখন যাবো, টাটা। তো দেখো কাকিকে বললাম তুমি তালাটা দিয়ে দাও, বাড়িতে কেউ নেই তো, তাই জন্য তালা দিয়ে যেতে হবে, নাই কেউ এসে চুরি করে নিয়ে চলে যাবে। কিছুই নেই চুরি করার, তাও দাও। বেরিয়ে গেছি, ওই যে কাকি আগে আগে যাচ্ছে। আমি বললাম কি সাইকেল চালাও, উনি চালাবে না, বলছে এই ভাঙাচোরা রাস্তায় চালাতে ভয় পায়। রাখো। এই যে ফোনে এখন গরিলা গ্লাস লাগানো হবে। গরিলা গ্লাস লাগিয়ে চলে আসলাম আরেকটা দোকানে ফোনের কভার লাগাতে। এক কাজের কথা বলে কাকি আমাকে আরেক কাজে নিয়ে চলে আসলো। তো যাই হোক, আমরা এখানে আমাদের মুখটা দেখে নিচ্ছি। কেমন খুশি তুমি? এবার আমরা চলে আসলাম ব্যাগের দোকানে। কাকির মেয়ের জন্য একটা ছোট ব্যাগ নেবে। তো দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো জামা কাপড়ের দোকান। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা আমাদের শান্তিপুরের শপিং মল ভি-মার্ট। কত দামাদামির পর কাকি অবশ্যই যে ব্যাগটা পছন্দ হয়েছে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর কাকু আমাকে কেকটা দেবে। তো আমি দাঁড়িয়ে থাকতে থাকতে অধৈর্য হয়ে গেছিলাম, তো অনেক টাইম লাগিয়ে দিল। একবার ওনাকে দিচ্ছে, একবার ওকে দিচ্ছে, একবার তাকে। আমরা মথুরাকে খাই, মথুরাকে। ওখান থেকে এবার আমরা বাজারে চলে আসলাম ডাইরেক্ট কিছু সবজি নিতে। ফাইনালি বাজার থেকে বাড়ি চলে এসেছি। এই যে আমি এখানে আলু পেঁয়াজ কেটে নিয়েছি, গ্যাসও ধরিয়ে দিয়েছি। এখন আমি দুটো ডিম সেদ্ধ করে তরকারি করবো। তো তরকারিটা আমার শ্বশুরের জন্য করবো। তোমরা তো জানোই আমরা এখন নিরামিষ খাই, তো নাহলে আবার বলবা তাহলে ডিমের তরকারি কার জন্য করছো, তো ওনার জন্য করবো। তো এই যে গ্যাস ধরিয়ে দিয়েছি, এবার ডিম আর আলুটা সেদ্ধ করে নেবো। সেদ্ধ করবো না, শুধু ডিমটাই সেদ্ধ করবো, আলুটা ভাজা করবো। আমার বর একটু মাস্টারি করে দেখছে যে ডিমটা সেদ্ধ হয়েছে নাকি। ডিম ভাজা করে নিয়েছি, এই যেখানে আলু ভাজা হচ্ছে। আমি এখানে বেশি কোনো মশলা দেবো না। তোমরা যখন এইভাবে ডিম সেদ্ধ করে ভাজা করবে, তখন তেলটা ভালো করে গরম করে নেবা, নাহলে পরে দেখবা ডিমগুলো লেগে যাচ্ছে কড়াইয়ের সাথে সাথে। ভালো করে তেল গরম করলে তাহলে আর লেগে যায় না। আলুটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এখানে আমি পেঁয়াজও ভাজবো, পেঁয়াজটা দিয়ে দিলাম। দুটো লঙ্কা ছোটো ছোটো করে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। এর মধ্যে এবার দেবো একটু জিরে আর একটু দেবো মিট মশলার গুঁড়ো। জিরে আর মিট মশলার গুঁড়োটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলু দিয়ে দিয়েছি এর মধ্যে। তরকারিটা সামান্য অল্প একটু হচ্ছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা ফুটে অনেকটা কমে যাবে। আমি এবার থালা বাসন মাজতে নেমে পড়েছি অন্ধকারের মধ্যে। তোমরা মাথা মুন্ডু কিছু বুঝতে পারবা না। আমার করা হয়ে গিয়েছিল, কিন্তু তোমাদের সাথে আর ভিডিওটা শেয়ার করতে পারলাম না। এখন রাতের খাবার খাবো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। টাটা, বাই বাই।